এই আলুর পাকোড়া কি যে স্বাদ হয়, একবার বানিয়ে না খেলে বুঝবেন না। একবার বানিয়ে খাবেন যারা খান নাই। জীবনে অনেক ধরনের পাকোড়া খেলাম, কিন্তু আলুর পাকোড়াটাই বেশি ভালো লাগে। এই আলুর সাথে সাথে আলুর পাকোড়াতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা বেশি ভালো হয়। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। জাস্ট অসাধারণ স্বাদ। আলু ছুলে নিলাম, এখন এই গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নিব। আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেটার করাতে একদম মানে সরু হয়ে গেছে, মানে চিকন চিকন হয়ে গেছে। এখন ধুয়ে নিলাম আলুগুলো। গ্রেট করা আলুগুলোর মধ্যে এবার নিয়ে নিলাম লবণ, হলুদ, মরিচ, লাল মরিচও একটু দিলাম, কাঁচা মরিচও দিলাম, পেঁয়াজ কাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এবার সব মেখে নিব একসাথে। সব কিছু দিয়ে মেখে নিলাম একদম ভালোভাবে। এই আলু পাকোড়ার মধ্যে কর্নফ্লাওয়ার একটু বেশি দিতে হয়। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিয়েও বানানো যাবে, তবে ময়দা দিয়ে ভালো হবে না। চালের গুঁড়া দিয়েও বানালে ভালো হবে। এখন তেলে ভেজে নিব। গরম তেলে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব আলুর পাকোড়া। কি একটা দারুণ সুগন্ধ যে বের হয়েছে, মানে একদম মুহুমুহু করতেছে, দারুণ একটা গন্ধে। এইভাবে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার খাওয়ার পালা।